আজকে ওর জন্মদিন আর আমি ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো আজকে রাত্রি 12টার সময় একটু উইশ করবো। আর ও গেছে বকুলতলায় আড্ডা মারতে। আর আমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে এই পুরো রুমটাকে ডেকোরেট করতে হবে। তো ভেবেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম রাখবো, যেহেতু আমাদের রুমটা আর কি হোয়াইট কালার। কিছু বেলুনস অ্যান্ড ম্যাটেরিয়ালস কিনে এনেছি। তো চলো তোমাদের সাথে একসাথে মিলে রুমটাকে ডেকোরেট করি। আর সব থেকে বড় কথা, আমি খুব মানে এক্সাইটেড হয়ে আছি এই ডেকোরেশনটা দেখে ওর রিয়াকশনটা কি হবে সেটা জানার জন্য। তো খুব এক্সাইটেড আমি। এই ব্যাকগ্রাউন্ডটাতে যদি বেলুনগুলো লাগানো যায় কেমন লাগবে, লাগিয়ে দেখি। হঠাৎ গিয়ে যদি বেলুনগুলো আবার ফাটে কিভাবে লাগাবো? লাভ শেপ হবে না, এতগুলো বেলুন নেই। দেখি এই একটা জিনিস এনেছিলাম, দেখো দাঁড়াও। এই যে বার্থডে লেখাটা, এটাতে তো সুতো, এই সুতো আছে, এটা পরাতে হবে। কিন্তু এটা কি এভাবে দেবো? এইটাতে আমার রিবন পরানো হয়ে গেছে, তো এটাই ভাবছি এখানে সেট করি। জাস্ট একবার দেখে নি না কিভাবে সেটটা করব। এইটুকুই করার চেষ্টা করলাম। বিছানার চাদরটা ভাবছি পাল্টে ফেলি, কারণ এটা পাল্টালে ঘরের গেটআপ একদম চেঞ্জ হয়ে যাবে। এই বেড কভারটা পাচ্ছি, এটা নতুন বেড কভার। ওই যে টিচার্স ডেতে পেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেটা আর পাতা হয়নি। তো ভাবছিলাম যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম করবো, তো সেক্ষেত্রে এটা যাবে। চলো পাতি। অলমোস্ট ডান। তো ঘরটা একটু জাস্ট পরিষ্কার করে নিই, আমার হয়ে যাবে। ও দেখছো, এই জায়গাটা তো ভুলেই গেছি বোঝাতে। অ্যান্ড ফাইনালি যেটা ছাড়া মানে কমপ্লিট না, তো এই রুম ফ্রেশনারটা। লাইটস অফ। এটা আমার ফাইনাল লুক ঘরের। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।